পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। কিছু বিষয় অবগত করার জন্যই এই মুহূর্তে ফেসবুক লাইভে আসলাম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, সকলে জানতে পেরেছেন যে প্যারা টিচার ঐক্যমঞ্চের আহ্বানে আগামী 27শে ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং মিছিল অনুষ্ঠিত হতে চলেছে। পিএনবি মোড় থেকে মিছিল শুরু হবে বিধাননগর স্টেশন সংলগ্ন এলাকা। আর সেই সঙ্গে আজকে আরও একটা বিষয় আমরা ঘোষণা করেছি, সেটা হচ্ছে যারা ট্রেনে আসবেন দূর দূরান্ত থেকে বা কাছাকাছি থেকে, তাদের ব্যাজ ব্যবহার করার জন্য বলা হয়েছে। আপনারা প্রত্যেকেই ব্যাজ ব্যবহার করবেন। ব্যাজের রেপ্লিকা ইতিমধ্যেই আমরা জেলা আহ্বায়কদের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারা তাদের সাথে সংগ্রহ করবেন অথবা প্রিন্ট আউট করে নেবেন, কালার প্রিন্ট করবেন, তাহলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। একটা নির্দিষ্ট সাইজের করবেন, বুকে লাগানোর মতো। আশা করি চিঠি আপনাদের ধরবে না, আছে এটা আমরা আশা রাখছি এবং সে ব্যবস্থা আমরা খানিকটা করার চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকেই ব্যাজ সহযোগে আসবেন এবং একসঙ্গে জোটবদ্ধভাবে আসবেন। আশা করছি কোনো অসুবিধা হবে না। আর একটা বিষয় আপনাদেরকে বলি যে আমরা কোর্ট কেসের মাধ্যমে এই পারমিশনটা পেয়েছি, তার মর্যাদা আপনারা রাখবেন। আমাদের অনেকেরই স্কুলের প্রতি অনেক বেশি দরদ এবং স্কুলকে আমরা সত্যিই খুব ভালোবাসি, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কয়েকটা দিন আপনারা একটুখানি আমাদের সহযোগিতা করবেন। স্কুলের কাজ একটু কম করে হেডমাস্টার মশাইয়ের কাছে পারমিশন নিয়ে আপনারা এই কটা দিন লাগাতার যে আমাদের মঞ্চ খোলা থাকবে এবং সেখানে যে কর্মসূচিগুলো চলবে সেই কর্মসূচিগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। প্রাথমিক পর্যায়ে আমরা 7 দিনের জন্য এই কর্মসূচি স্থির করেছি। এই দিন সংখ্যা আরও বাড়তে পারে। যারা ভাবছেন যে কিছু হবে না, ভোট চলে এসছে ইত্যাদি ইত্যাদি, এরকম চিন্তাভাবনার কোনো জায়গা নেই। হলে পারে একদিনেই হয়ে যেতে পারে যদি আমরা ঠিকঠাক জমায়েতটা দিতে পারি। সেই জমায়েত দেওয়ার জন্য আমরা মুখিয়ে রয়েছি, সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা মুখিয়ে রয়েছে এবং তারা কিন্তু জোটবদ্ধভাবে আগামী 27 তারিখে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সেরে নিয়েছে। আমার কাছে ইতিমধ্যে যা খবর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি জেলা থেকে প্রচুর পরিমাণে পার্শ্ব শিক্ষকরা আসছে। মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলা থেকে প্রচুর পার্শ্ব শিক্ষক আসছে। ঝাড়গ্রাম, কোচবিহার, মেদিনীপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, 2 দিনাজপুর সহ প্রত্যেকটা জেলার পার্শ্ব শিক্ষকরা ইতিমধ্যেই বেরিয়ে পড়বে সেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। অনেকে টিকিটও করে নিয়েছে। আমরা যদিও প্রথম থেকে বারণ করেছিলাম, যদিও ক্লিয়ারেন্সটা এতদিন পর্যন্ত দিতে পারিনি, তাই অনেকে টিকিট করে নিয়েছে। আর আপনারা ফ্লেক্স বানিয়ে নেবেন, জেলা বা ব্লকের নাম দিয়ে ফ্লেক্স বানাবেন। জেলা আহ্বায়কদেরকে আমরা সেটা বলে দিয়েছি ইতিমধ্যেই। ফ্লেক্সের যে খরচ হবে সেটা আমরা দিয়ে দেবো। ইতিমধ্যেই আপনাদের যে কথা দিয়েছিলাম যে আমরা সমস্ত সংগঠনগুলোকে আহ্বান করব এই কর্মসূচিতে আসার জন্য, সেটা আমরা ইতিমধ্যেই সেরে ফেলেছি। আমরা যে সমস্ত সংগঠনগুলোকে চিঠি করেছি সেগুলোর মধ্যে কয়েকটির নাম আমি আপনাদেরকে বলছি। সংগ্রামী যৌথ মঞ্চ, তারপরে কিঙ্কর অধিকারী, আমরা স্বপন মণ্ডলকে আহ্বান জানিয়েছি, আমরা বিজেপি টিচার সেলকে আহ্বান জানিয়েছি, আমরা এবিটিএকে আহ্বান জানিয়েছি, আমরা এসটিএকে আহ্বান জানিয়েছি, আমরা পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মাননীয় মনোরঞ্জন মণ্ডল, মাননীয় শামীম আক্তার মহাশয়, রমিউল ইসলাম এবং জীবন দাসকেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা অমল রায়কে আহ্বান জানিয়েছি। আমরা হেডমাস্টারদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনকেও আমরা আহ্বান জানিয়েছি। অতএব আমরা সমস্ত সংগঠনকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে নিয়ে এসে আমরা মিছিলে হাঁটাতে চাইছি এবং পৃথাদিকেও আমরা ইনভাইট করেছি, তো তারাও আসবেন। আমরা সবাইকে মিছিলে থাকার জন্য বলেছি। অনেকেই মিছিলে হয়তো থাকতে পারবেন না নেতৃত্বদের মধ্যে, কিন্তু তারা পরবর্তীতে আসবেন। এবং আমরা এই কর্মসূচি সম্পূর্ণভাবে পার্শ্ব শিক্ষকদের দ্বারা পরিচালিত একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি। পার্শ্ব শিক্ষকদের দাবিকেই আমরা তুলে ধরব এবং এই কর্মসূচি পালন করতে আপনাদের সাহায্য সহযোগিতা সবচেয়ে বেশি জরুরি। আমাদের কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলোকে সম্পূর্ণরূপে মান্যতা দিয়ে আমরা এই কর্মসূচি পালন করব। আপনারা কোনো রকম হই হট্টগোল করবেন না,
মিছিলে বা অবস্থান মঞ্চে আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব এবং এই কর্মসূচির মধ্যে অনেক কিছু নতুনত্ব থাকবে। আপনারা যে দাবিগুলো করেছেন সেগুলো আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি এবং সেগুলোও আমরা করার চেষ্টা করছি। আর একটা বিষয় বলি, আমাকে অনেকে বলেছেন যে স্কুল বয়কট ডাকার জন্য। বেশ কিছু কারণে আমরা এই কর্মসূচিতে এখনো পর্যন্ত স্কুল বয়কটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি সরকার বাধ্য করেন সেক্ষেত্রে কিন্তু আমরা স্কুল বয়কটেও যাব। স্কুল বয়কটে না যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, কারণ এই 7 দিনের যে কর্মসূচি আপাতত আমরা ধার্য করেছি সেই 7 দিনের মধ্যে অনেকগুলো ছুটি রয়েছে। ফলে আমরা যদি পুরোটা স্কুল বয়কট করি, অনেক সব স্কুল তো সমান নয়, তো পুরো টানা 7 দিনের কিন্তু আপনার সিএল বা এমএল করে দেবে। অতএব সেই কথা চিন্তা করেই আমরা টানা স্কুল বয়কটের আহ্বান এখনো পর্যন্ত করিনি। তবে বিষয়টা যেহেতু আপনারা অনেকেই প্রস্তাব দিয়েছেন, সেটা আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে এবং আমরা সময় মতো সেটা আপনাদের কাছে জানিয়ে দেবো যদি সেরকম কিছু আমরা সিদ্ধান্ত নিই। অন্যদিকে আপনারা আরও যে বিষয়গুলো দাবি করেছেন যে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিওগুলো আছে সেগুলোকে চালানোর জন্য, সেগুলো আমরা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি। আপনারা মঞ্চে আসলে সেগুলো বুঝতে পারবেন। এছাড়াও এই কর্মসূচিকে আরও কিভাবে সাজানো যায় সে নিয়ে আপনারা আরও পরামর্শ দেবেন। আরও একটা বিষয় বলি, এই কর্মসূচির মধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটা অভিযানের পরিকল্পনাও করছি, যদি এখনও সেগুলো একেবারে ফাইনাল হয়েছে এমনটি নয়, সেগুলো নিয়ে আমরা চর্চা করছি। যদি আমরা ঠিকঠাক পরিস্থিতি পাই তাহলে পরে কিন্তু আরও একটা দুটো অভিযান হবে। একদমই আপনারা যেই অভিযানটা চাইছেন, যেই জায়গার অভিযান চাইছেন, সেই জায়গারই অভিযান নিয়ে কিন্তু আমরা চর্চা করেছি গতকালও। কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবেই করব, এই মানসিক প্রস্তুতি নিয়েই আসব। যদি না সরকার বাধ্য করে তাহলে পরে কিন্তু আমরা কখনোই এই কর্মসূচিতে উগ্রতার ভাব দেখাবো না। আমরা জঙ্গি আন্দোলনে যাচ্ছি না, এক কথায়। আমরা যে সমস্ত দাবিগুলো সরকারের কাছে রাখতে চাইছি তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে বেতন কাঠামো, পে স্কেল দিতে হবে এবং সম্মানজনক বেতন কাঠামো দিতে হবে। আমরা সিসিএল এর দাবি করছি, আমরা জয়নিং ডেট থেকে ইপিএফ যাতে আমরা পাই সে দাবি আমরা করছি, যেটা আমাদের ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জয়ী হয়েছি আমরা, সেটার দাবিও আমরা রাখছি। আমরা ট্রান্সফারের দাবি রাখছি। আমরা এসএসসি এবং প্রাথমিকের যে রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষা, সেই পরীক্ষায় 10% যে সংরক্ষণ আছে সেটা এখনও ঠিকঠাকভাবে কার্যকরী নেই, সেটা যাতে কার্যকরী হয় সে দাবিও আমরা রাখছি। আমরা আরও দাবি রাখছি যারা অবসর গ্রহণ করেছেন বা অদূর ভবিষ্যতে করবেন তাদের যাতে গেস্ট টিচার হিসাবে সেই স্কুলেই নিয়োগ করা হয় সে দাবিও কিন্তু আমরা রাখছি। অতএব আমরা সম্পূর্ণরূপে পার্শ্ব শিক্ষকদের প্রত্যেকটা বিষয়কে আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে তুলে ধরতে চাই এবং এই আন্দোলন তখনই সফল হবে যখন আমরা সমস্ত পার্শ্ব শিক্ষকরা একত্রিতভাবে রাজপথে নামব, একত্রিতভাবে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবো, তখনই কিন্তু এই কর্মসূচি সাফল্য লাভ করবে। এবং আপনাদের আগের দিন যেটা বলছিলাম যে 1000 টাকা যে ভাতা বৃদ্ধি ঘোষণা হয়েছে বাজেটে, সেটার কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্ট অর্ডার হয়নি। অতএব আমরা চাই সেটা যাতে পরিবর্তিত হয়ে গভর্নমেন্ট অর্ডার হয়, ঠিক সেই লক্ষ্য নিয়েই এই কর্মসূচি গ্রহণ করেছি। ভোটের মধ্যেই স্টেজ টেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যাতে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সে বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, টয়লেট থেকে বায়ো টয়লেট সমস্ত কিছু বিষয়েই আমরা রাখছি। আমরা ইফতার যে যারা করবেন তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করছি। আমার শ্রদ্ধেয় দিদিভাই বোনেদের যাতে কোনো অসুবিধা না হয়, আমার দিদিমণিদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে তাদেরকেও আমরা পৃথক একই টেন্টের মধ্যে পৃথক থাকার ব্যবস্থা আমরা করছি, যাতে তাদের কোনো রকম সমস্যা না হয়। তাদের বিশেষ ব্যবস্থাও তাদের জন্য আমরা করার চেষ্টা করছি। আমরা যদি পারি আগেরবার যেরকমভাবে আমরা একটু ডাল ভাত খেতাম একবার করে অন্তত, সেটারও চেষ্টা আমরা করছি। আমাদের অরুণদা রয়েছে এই দায়িত্বে, অরুণদা সেই ব্যবস্থাও চেষ্টা করছেন যাতে এই বিষয়টাকেও আমরা করতে পারি। আর আমার মেল বক্তব্য হচ্ছে আজকে যেটা বলার সেটা হচ্ছে আপনারা কেউ টিকিট করবেন না, সরাসরি বলছি কেউ টিকিট করবেন না, শুধু ব্যাজটা সামনে রাখবেন। আর এটা আগে বলেছিলাম যে কোচবিহার সহ উত্তরবঙ্গ এবং পুরুলিয়া, এখন বলছি সারা রাজ্যেই যারা আসবেন তারা আসার সময় অন্ততপক্ষে কেউ টিকিট করার প্রয়োজন নেই। মালদা মুর্শিদাবাদ যেখান থেকে আসুন না কেন, নদিয়া থেকে পুরুলিয়া ঝাড়গ্রাম
দক্ষিণ দিনাজপুর, 24 পরগনা, যেখান থেকে আসুন না কেন, কোনো রকম প্রয়োজন নেই। কিন্তু আপনারা অবশ্যই ব্যাজটা প্রিন্ট আউট করে নেবেন। আর আমরা এই কর্মসূচিতে যাওয়ার আগে আমরা সরকারকে জানিয়ে যাব যে আমরা এই কর্মসূচিতে যাচ্ছি, অনুগ্রহ করে আপনারা বিবেচনা করবেন আমাদের দাবিগুলোকে। সেটাও আমরা আগামীকালের মধ্যে সেই চিঠিগুলো সমস্তগুলো করে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইতিপূর্বেও চিঠি দিয়েছি যে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবারও তাকে আমরা চিঠি দেব, এবং সেই সঙ্গে আমাদের যে এসপিডি রয়েছে এবং আধিকারিকরা রয়েছে তাদেরকেও আমরা জানিয়ে দেবো যে আমরা এক প্রকার বাধ্য হয়ে এই আন্দোলনে যাচ্ছি। যেহেতু এতদিন হয়ে গেল, আপনি তার পুনর্বিবেচনা করেছেন কিনা সে বিষয়ে আমাদেরকে কোনো রকম জানাননি, ঠিক সে কারণে এক প্রকার বাধ্য হয়ে আমরা এই কর্মসূচিতে যাচ্ছি। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না বৃহত্তর জমায়েত দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের যে চাহিদা, সেই চাহিদাটা আমরা সরকারের কাছে বোঝাতে পারছি না। আর সেই বোঝানোর একটা সুন্দর সময় আমাদের সামনে আজকে হাজির হয়েছে। তাই আপনারা একটু সহযোগিতা করুন, একটু কষ্ট করে আসুন। আজকে যাব না কালকে যাব এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। আজকেরটা আজকেই আসতে হবে, আপনাকে প্রতিদিন আসতে হবে, প্রতিদিন থাকতে হবে, তবেই কিন্তু সরকারের উপর চাপ তৈরি হবে। একটা জিনিস মনে রাখবেন, সরকার কিন্তু সমস্ত কিছুর উপর নজর রেখেছেন, সমস্ত বিষয়ের উপর। কয়টা লোক আমরা আন্দোলনে যাচ্ছি, কতগুলো লোক আমরা স্কুলে যাচ্ছি, কতগুলো লোক আমরা বাড়িতে বসে আছি, সব হিসেব ওদের কাছে কিন্তু আছে, ওদের কাছে কিন্তু থাকে। তাই আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না, অবশ্যই এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অন্যান্য সংগঠনের নেতৃত্বরা, অন্যান্য সংগঠনের যারা কর্মী, যারা প্যারাটিচার নন, তারা আসতে পারছে, আর আমরা কেন আসতে পারবো না? আমাদের তো খিদেটা বেশি, আমাদের জন্যই তারা আসছে। তাহলে তারা আসবে আর আমি আসবো না, এটা অত্যন্ত আপনার কাছেও অন্তত কষ্টের হয়ে যাবে। তাই সমস্ত কিছু ভুলে, বিভেদ ভুলে যান, সমস্ত দ্বন্দ্ব ভুলে যান। আপনাদের কথায় কোট আনকোট কাদা ছোড়াছুরি বন্ধ করুন, আসুন।